হাদিকে হত্যা করা হয়েছে এটা কিন্তু ইলেকশন পারপাসে না। আপনি যদি মনে করেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাদিকে হত্যা করা হয়েছে, সেটা না। হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের পদলেহনের বিরুদ্ধে কথা বলেছে, যে কারণে হাদিকে হত্যা করা হয়েছে। পরিবেশ মন্ত্রী আছে, এতদিন বড় বড় কথা বলছে, এনজিও চালাইছে, বিশাল বিশাল কথা বলছে, কি পরিবেশে একটা ধুলা সরাইতে পারছে ঢাকা শহর থেকে? এই রহস্যর ছেড়ে এটা ব্যর্থতা। এটা অথর্ব কিছু লোকজনকে আপনি এখানে বসাইছেন বিভিন্ন সেক্টরে, অথর্ব, হ্যাঁ, যাদের কোনো ওই যে প্যান্ট পরলে জামা পরে না, জামা পরলে বোতাম লাগায় না, এরকম কিছু লোকজন বসাইছেন। এদের না আছে কোনো অভিজ্ঞতা, না আছে কোনো মানে ওই সেক্টর নিয়ে পড়াশোনা। তো এই লোক দিয়ে আপনি কি করবেন বলেন? এতদিন এই যে একজন পরিবেশ মন্ত্রী আছে, এতদিন বড় বড় কথা বলছে, এনজিও চালাইছে, বিশাল বিশাল কথা বলছে, কি পরিবেশে একটা ধুলা সরাইতে পারছে ঢাকা শহর থেকে? উনি তো দায়িত্বে আছেন এই 1.5 বছর, একটা ধুলা সরছে? আপনি দেখেন বাস নিয়ে, এই যে ভাঙাচোরা বাস নিয়ে, এই কালো ধোয়া ছাড়ে যে বাসগুলো, আপনি কথা বলছেন না এর আগে? গাড়িগুলো চলছে, একটা বাস আপনি ঢাকা শহর থেকে সরাইতে পারছেন? এই যে এই কিছু কিছু গাড়ি আছে, মানে তার কিচ্ছু নাই, রাস্তায় চলতেছে, সরাইতে পারছেন? অবৈধ পার্কিং, এই যে তেজগাঁওয়ের কথাই যদি বলি, 7 রাস্তা বা এই পাশগুলোতে আবার ট্রাক স্ট্যান্ড। তো এরা অথর্ব, এরা মুখেই বড় কথা বলে, আসলে কাজ করতে গেলে, কাজ করতে দিলে বোঝা যায় যে তারা কি বলে। মানে সোজা কথা, এর আগে এরা যা বলছে তা সব আমার কাছে মনে হচ্ছে যে চাপাবাজি। না, কিন্তু বন্ধক দেওয়ার জায়গাটা তো আমরা দেখলাম, বন্ধক তো দিয়ে দিল। কোনটা? বন্ধক দেওয়ার ব্যাপারে যেটি বলছিলাম, বন্দর, মানে বন্দর দেওয়ার কথা বলছিলাম। না, সেটা মনে করেন যে ওইটা নিয়ে তো এখনো ওইভাবে কোনো কথাও হয়নি, মানে ওইটা আলোচনা এখন তো নাই, ওইগুলো আলোচনা এখন তো নির্বাচনটাই আলোচনায়। হ্যাঁ, কিন্তু বাকি যা করছে সেটা তো আমরা পরে বুঝতে পারবো, যে এনজিওগুলোর কিভাবে তারা কোথায় কি দিছে, তারপরে এই যারা আছে উপদেষ্টা বিভিন্ন সেক্টরে, তারা কে কিভাবে নিছে, এটা তো এখন বুঝতে পারবো না। আর এখন বুঝলেও তো যারা আছেন সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে, তারা তো আমাদের কোনো নথিপত্র দেবেন না। জি, আরেকটি বিষয় সালে ভাই, সেটি হলো যে আমরা সবসময় দেখেছি যে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে বলা হচ্ছিল, এর আগেও বলা হয়েছে যে ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ আসবে। এটি যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হয়, গণমাধ্যমের যারা সিনিয়র যারা আছেন, আপনারাও যারা আছেন, আপনারাও ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। আমরা জানি যে আপনি একটু আগে বলছিলেন যে এখন তো সব ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা এখন দেশে অবস্থান করছে বা তারা রাজনীতি করছে। এরপরেও এই ধরনের ঐক্যবদ্ধের ব্যাপারে কেন এখনো কথা বলতে হচ্ছে? ঐক্যবদ্ধের জায়গাটা কেন তৈরি হচ্ছে না? এখানে আসলে মূল স্বার্থের জায়গাটা কি? না, স্বার্থের জায়গা তো মনে করেন যে এটা দলাদলি তো থাকবেই। তারপরে আমাদের কি, আমরা কথা বলে যাব, ঐক্যবদ্ধের কথা বলে যাব, আমরা ঐক্যের কথা বলে যাব। আপনার বেগম খালেদা জিয়া, তিনি কি কখনো অনৈক্যের কথা বলছেন? কখনো বলছেন? তারেক রহমান সাহেব, উনি কি কখনো অনৈক্যের কথা বলছেন? জামাতের আমির, উনি কি কখনো অনৈক্যের কথা বলছেন? হ্যাঁ, এর পরেও তো টুকটাক কিছু কথা আসবে, যেগুলো আবার তারা এটা মিটমাট করে নেবে। আপনি দেখেন, সবচেয়ে যে আসার জায়গা সেটা হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে একটা টার্গেট কিলিং হয়েছে। হাদির কিলিংটা তো এটা টার্গেট কিলিং, এইটা বহু আগের পরিকল্পনা, এবং হাদিকে হত্যা করা হয়েছে এটা কিন্তু ইলেকশন পারপাসে না। আপনি যদি মনে করেন যে নির্বাচনকে কেন্দ্র করে হাদিকে হত্যা করা হয়েছে, সেটা না। হাদি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের পদলেহনের বিরুদ্ধে কথা বলেছে, যে কারণে হাদিকে হত্যা করা হয়েছে। হাদির অন্য কোনো কারণ নাই, হাদির এমন কোনো দোষ নাই যে কারণে হাদিকে হত্যা করা হতে পারে। অনেকেই তো ভারতের বিপক্ষে কথা বলে থাকে, এখন সবাইকে কি তাহলে হত্যা করা হবে? তাদের অবশ্যই টার্গেটে আছে সবাই। আচ্ছা, এর আগে আমরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক যে রাশেদ খান, তাকেও আমরা বলতে শুনেছি যে আগামীতে এরকম কিলিং আরো হতে পারে। এই আশঙ্কাটা আসলে কেন করা হচ্ছে? তিনি সংখ্যা বলছেন 50 জনের মতো। এই কিলিংটা স্রেফ যারা ভারতের বিরুদ্ধে কট্টর, যারা কট্টরভাবে বাংলাদেশকে ভালোবাসে, কট্টরভাবে জাতীয়তাবাদী, তারাই হত্যার টার্গেটে থাকবে ভারতের।